रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা নূরে এসেছি। সূরা নূরে এসেছি। তো সূরা নূরের আয়াত 35-এ এখান থেকে আমরা এই ধারাবাহিকতা শুরু করেছিলাম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো সেই অধ্যায়টাকে আমরা আর রিপিট করব না, আমরা করব এর উল্টো দিকে আর একটা কথা আছে, আয়াত 39-এ। হ্যাঁ, নূরের উপরে আলো মানে আলোর উপরে আলো, এর মানে প্রথমটা শুনে নিও কষ্ট করে, একদম পরিষ্কার আছে, সেখানে বুঝিয়ে দিয়েছি আমি যে নূরুন আলা নূর কিভাবে হয়। হ্যাঁ, তার হৃদয় যদি নূর হয়, তারপর না এখানে আবার যেতে হবে আহজাবের 35-এ, ওই 10টা অনুশীলনী দিয়ে যদি দেহটাকে পরিচ্ছন্ন করতে পারো তবে গিয়ে হয় নূরুন আলা নূর, অন্তর, এবং তার উপরে সেই অন্তর উপরে কাচের চিমনির মতো সেই দেহ, যেটা এমনিতেই ঝকঝক করা তারার মতো। হ্যাঁ, যেটা হতে পারে। আচ্ছা, আমরা বলছি যে নূরের যে ব্যাপারটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সূরা নূরের আয়াত 35, 36, 37, 38 আমরা এটা পড়েছি। এটা দিয়েই আমাদের এই নূর, এই শব্দ চর্চার ধারাবাহিকতা শুরু। আমরা এর বিপরীত দিকটা আমার এখন মনে নেই যে এটা আমি বলেছিলাম কিনা, হয়তো বলেছিলাম, আর যদি নাও বলে থাকি তাহলে আমাদের প্রেক্ষিতের সঙ্গে মেলে বলে আমি এটা বলছি। ওয়াল্লাযীনা কাফারু, তাহলে কাফারু বলতে সরাসরি এই কোরআন, যার মধ্যে আমরা সকলে মানে গোটা মুসলিম জাতি পড়ে যাই, মুসলমানরা পড়ে যাই, কারণ তারা কোরআনকে অগ্রাহ্য করে। ইউটিউবে দেখলাম একটা এরকম হেডিং, এ কোন ধর্ম যেখানে কোরআন মূল্যহীন। প্রশ্ন এসে যাচ্ছে। তো ওয়াল্লাযীনা কাফারু, এখন যারা এই নূরকে ফলো করে না, দেখো কথাগুলো একদম ক্লিয়ার আছে। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, তাদের যত পুণ্যকর্ম, একটু খেয়াল করো, আমি পুণ্যকর্ম, আমাল বলতে পুণ্য শব্দটি এখানে নেই, আমি নিজে লাগাই আমাল বলতে। কেন? আমাদের ইসলাম ধর্মে কি আছে? ঈমান এবং আমল। তো ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমল কি নামাজ রোজা হজ যাকাত, ঠিক কিনা? প্রতিষ্ঠিত সত্য কিনা? তো এখন আমল বলতে কি বোঝায়? পুণ্যকর্ম, নামাজ পুণ্যকর্ম, হজ পুণ্যকর্ম। তো যারা কোরআনকে অস্বীকার করেছে, যত পুণ্যকর্ম তাদের কাসারাবিন বেকিয়াতিন, মরিচিকার মতো মরুভূমিতে। গাড়িতে যখন চড়ো পাকা রাস্তায় গরমের দিনে, সামনে পানি দেখা যায় না, ওই তো মরিচিকা। বোঝা গেল কিনা? তো উদাহরণটা দিলেন যে তাদের সমস্ত পুণ্যকর্ম ওই মরিচিকার মতো মরুভূমিতে যেমন, তেমনি। ইয়াহসাবুহু, অর্থাৎ যারা এই পুণ্যকর্মগুলো করে তারা ওই মরিচিকাটাকেই মনে করে আয-যামআন। ও ইয়াহসাবুহু আয-যামআনু মান, ইন্নালিল্লাহ। প্রচণ্ড পিপাসু যারা, তারা ওইটাকেই পানি মনে করে।
তো যত মানুষ আমাদের এই ধর্মের মধ্যে এসেছে সবাই তো আর নামাজ পড়ে না, সবাই হজও করে না, সবাই দান খয়রাতও করে না। যতটুকু আমল হুজুররা তাদেরকে বলে সবাই আবার সবগুলো করেও না, যে যার ইচ্ছা মতো যতটুকু যা পারে। তো ওইগুলোর তুলনা কি হয়নি আল্লাহর বলা যে ওগুলো সেই মরুভূমিতে চিকচিক করা পানির মতো, যে প্রচণ্ড পিপাসা, অর্থাৎ ভিতরে যদি পিপাসা থাকে সে ওটাকে পানি মনে করে, যে এইটা করলেই হয়ে যাবে, ওখানে গেলেই পানি পাওয়া যাবে। হাত্তা ইযা জাআহু, তো শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন আসে তার সামনে, লাম ইয়াজিদহু শাইয়ান, কিছুই খুঁজে পায় না, সেখানে কিছুই নাই। লাম ইয়াজিদহু, খুঁজেও পায় না সেটাকে, শাইয়ান, কিছুই। ওয়া ওয়াজাদাল্লাহ, বরং পেয়ে যান আল্লাহ, ইনদাহু, তার কাছে তাকে। আসো আসো আসো। ফাওয়াফাহু হিসাবাহু, এখন এইটাকে শুধু একটু বো করে দাও তো এই যে সমস্ত পুণ্যকর্ম তারা করছে এগুলো সব কিসের মতো? মরুভূমিতে দেখা মরীচিকার মতো। এক সময় যখন এই মরীচিকা সঞ্চয় করতে করতে আসবে, এসে দেখবে যে কিছুই করিনি আমি, কিছুই আমার সঞ্চয়ে নেই, কিছুই জমায় খাতায় পড়েনি। আল্লাহ কাছে পাবেন, ফাওয়াফাহু হিসাবাহু, এই যে তুমি যা করেছো তোমার ইচ্ছা মতো বানানো ধর্ম মতো, এখানে কিছু নাই, জমেনি কিছু। এখানে আমরা ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুমুজ জামআনু মান হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়ান ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু আল্লাহু সারিউল হিসাব। এবং আল্লাহ ক্ষিপ্রতর হিসাবের ক্ষেত্রে, মুহূর্ত লাগবে না তার হিসাব করতে, ক্ষিপ্রতর। আও কাযযুলুমাতিন, এটা গেল একটা উপমা। অথবা সেই ঘোর অন্ধকারের মতো, ফি বাহরিন লুজ্জিয়িন, হ্যাঁ একেবারে উত্তাল সাগরের মধ্যে। একটু খেয়াল করো সকলে, যেমন প্রশান্ত মহাসাগর, হয়তো বাতাস সাতার ঝড় টর হলে একটু দোলে, আন্দারে সে প্রশান্ত। আর আটলান্টিক মহাসাগর ও সবসময় নাচতেই থাকে। তো সেই যে নাচুনে সাগর বা উত্তাল সাগর, সেই সাগরের তলাটা কল্পনা করো, এই ঢেউয়ের তলায়, উপর দিকটা তো ঢেউ, ফি বাহরিন ইয়াগশাহু মওজুন। এখন আমি আমাকে মনে করি যে আমি এমন এক জায়গায় আছি এই সাগরের ঢেউয়ের তলায়, তাহলে আমাকে প্রথমে আচ্ছন্ন করছে কে? ঢেউ। মানে আমাকে খুঁজে পাওয়ার কোনো উপায় নেই উপর থেকে। উপর থেকে আমাকে যদি কেউ দেখতে চায় খুঁজে পাবে? পাবে না। মিন ফাওকিহি মাওজুন, তাহলে আমাকে ঢেকে রেখেছে একটা ঢেউ, তার উপরে আর একটা ঢেউ। মিন ফাওকিহি সাহাব, তার উপরে রয়েছে ঘন কালো মেঘ। তাহলে কোথায় আমি? এই যে আমি, এর উপরে ঢেউ, তার উপরে আর এক ঢেউ, তার উপরে মেঘ। বলছেন
জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ। তো ঘুটঘুটে অন্ধকার, এক স্তরের উপরে আর এক স্তর। বাদুহু ফাওকা বাদ, বাদুহা ফাওকা বাদ, তার এক স্তরের উপরে আর একটা স্তর। বুঝতে পারলাম কোন জায়গায় আছি দেখে নেই। বুঝেছিস? দেখ, ঝামেলায় পড়বি কিন্তু। বুঝিনি বললে নিরাপদ, ঝামেলা নেই। তাহলে এই যে আমি ঢেউ ঢেকে রেখেছে, আর একটা ঢেউ তার উপরে, উপরে ঘন কালো মেঘ। কোথায় আমি? এই অবস্থাটার বর্ণনা দিচ্ছেন জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, ঘুটঘুটে অন্ধকার, এক অংশের উপরে আর এক অংশ। এখন এখানে দেখো, মানে আমাদের সঙ্গে কেন এই বাস্তবতাটা মেলে। তা অবস্থা তো এই, আমাদের উপরে অন্ধকার, উত্তাল সাগর। সে উত্তাল সাগরে আমাকে শনাক্ত করার মতো কোনো উপায় নেই। তাহলে আমি আছি কোথায় আসলে? আমার উপরে ঢেউ, তার উপরে আরেক ঢেউ, তার উপরে মেঘ। তো আমাকে খুঁজে পাওয়ার উপর থেকে কোনো উপায় আছে? নাই। এবার আসো, আবার আমি পানির তলায়। সেখানে বলছেন ইজ আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। সেই ঘুটঘুটে অন্ধকারে সে যখন তার নিজের হাতটা বের করে, সম্ভব হয় না যে সেটা সে দেখবে, হাতটাও দেখতে পারে না। একটু মর্ম কথা আছে এরকম, যে অর্থাৎ সে কি করে এটা সে দেখতে পায় না। বুঝেছ? হ্যাঁ, লাম ইয়াকাদ ইয়ারাহা ইযা আখরাজা ইয়াদাহু, সে যখন নিজের খাতাটা খোলে যে আমি আসলে কি করেছি, লাম ইয়াকাদ ইয়ারাহা, আদৌ সক্ষম হয় না সে সেটা দেখবে। বলেন, বুঝতে পারলেন তো? কে তার নিজের খাতা খুলে দেখতে পান যে আমার অপকর্ম কি কি আছে? খুব ভয়ঙ্কর একটা কথার সামনে আমরা আসছি। কেউ হালকা করে নিও না, এমনি স্বাভাবিকভাবে নিও না, বুঝতে চেষ্টা করো আমার অবস্থানটা কোথায় আছি। আমি একের পর এক স্তর ঘুটঘুটে অন্ধকারের তলায় আমি আছি। তো এখন সেখানে তোমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ভেবে দেখো, তুমি আসলে ন্যায় করছো না অন্যায় করছো, আল্লাহর সন্তুষ্টির সন্ধান করছো, অথবা তোমার জীবনের কর্ম দ্বারা আল্লাহর অসন্তুষ্টি কামাই করে আনছো। এইটা তুমি দেখতেও পাও না। তুমি যদি কখনো খেয়াল করে দেখতে চাও যে আসলে আমার দ্বারা ন্যায় হচ্ছে অথবা অন্যায়, আমার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে অথবা অসন্তুষ্টি, তুমি সেটা দেখতে পারো না। আমরা এই জায়গায় না? বল দাদা, এই জায়গায় না? হ্যাঁ। কি ডাক্তার সাহেব? নূরের সার্থকতা এইখানে। শব্দ চর্চার আমরা যেটা আবিষ্কার করতে চাচ্ছি, যে বোধকে আমরা জাগাবার চেষ্টা করছি এই শব্দ চর্চার দ্বারা। এখন এখানের পরের যে ঘোষণাটা সেটা ভয়ঙ্কর। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু নূর লাহু ইয়াজআলিল্লাহ লাহু নূর, এবং সে যার জন্য আল্লাহ আদৌ সৃষ্টিই করেননি নূর, বরাদ্দই করেননি কোনো আলো, ফামা লাহু মিন নূর, তাহলে তার জন্য কোনো আলো নেই। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো আমি কি সেইখানে চলে গেছি যে আমার জন্য কোনো আলোর বরাদ্দ নাই?
হ্যাঁ, এরকম ডিটেল তুমি কে বলবে তোমাকে? এক স্তরের পর স্তর তোমাকে ঢেকে রেখেছে। উত্তাল সাগরকে জীবনের সাথে মিলিয়ে নাও, মিলাও। কোরআনে যারা তাফসির করে তারা করেটা কি? তারা এটাকে রূপক ধরে, এটা রূপক বের করে। উত্তাল সাগর মানে জীবনের চলমানতা, ঘাত প্রতিঘাত প্রতিনিয়ত এটা সেটা চলছেই তো উত্তাল সাগর। সে উত্তাল সাগরের তলায় পড়ে আমি কি আছি? উপরে আমার কি আছে? মেঘ, ঘন মেঘ। তার মানে আমি কোনো আলোর সন্ধান পাই না, আমি আমার ফিউচার বলতে কিছুই দেখি না। দেখি না। একটু খেয়াল করো, আমি আমার যে আমার জীবনটা কে আমাদের সম্পর্কে, আমাদের মধ্যে কে এমন আছে যে তার জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে যে আমার জীবনের পরিণতি কি হতে যাচ্ছে। বলেন মোশতাক ভাই, ওঠেন, এখন ওঠেন, এখন ওঠেন। কে সে আমাদের মধ্যে? বলো, কেউ একজন দাঁড়িয়ে বলো যে আমি ধারণা রাখি আমার জীবনের সামনে কি হতে যাচ্ছে। তাহলে উত্তাল সাগর বুঝে আসলো, স্তরের পর স্তর তলায় আছি আমি, সেই অন্ধকার বুঝে আসলো। এখন এরপরে যদি এই ঘোষণা হয় যে সেই লোক যার জন্য আলোর কোনো বরাদ্দই নেই, তার জন্য কোনো আলো নেই, মাআযাল্লাহ, আমি কি এই পাল্লায় চলে গেছি যে আমি চেষ্টা করলেও কোনোদিন আলো খুঁজে পাবো না? এখন বুঝছো, ফেরার ব্যাপারটা বুঝেছো? তুমি যে এই জীবন চালাবা তার সঙ্গে একটু কোরআন মিশে থাকবে, এটা তো ধর্ম। তাহলে ধর্মে চলে যাও, কোরআনে কেন এসেছো? ওখানে জীবনও আছে, আনন্দও আছে, ফুর্তিও আছে, সব ঈদ নামাজ টামাজ যা কিছু আছে, শবে বরাত, খালি ফুর্তিই ফুর্তি, একের পর এক বিরিয়ানি খাওয়ার অনুষ্ঠান। এই তো ধর্ম। কোরআনে কেন? কোরআন তো ছাঁচা ছোলা কথা বলে, কোনো রেখে ডেকে কিছু বলে না। হিসেবের ব্যাপার, কিছু করেছো বাবা, কিছু করনি, নেই। এখন আমাদের অবস্থানটা কি? আমরা এই যে আসি ক্লাসে, কিছু তো কামাই করতে আসি, তো কামাইটা আপাতত নেগেটিভই হোক না, নেতিবাচকই হোক না, যে আমি আমাকে এই যে পড়েন ভাই আপনি, এগুলোর মধ্যে আমি কোথাও খুঁজে দেখি না যে আমি এখানে আছি। তবুও তো একটা পাওয়া, তবুও তো একটা পাওয়া, একটা শূন্যতা তৈরি হবে, এবং এই সেই শূন্যতা যদি অন্তরের মধ্যে তৈরি হয়, একটা নিম্নচাপের সম্ভাবনা আছে, একটা ঘূর্ণি তৈরি হতে পারে সেই শূন্যতার মধ্যে। আর সকলেই মনের দিকে তাকিয়ে দেখো, মন ভরপুর, কোনো অভাব নেই। আর যদি মনের শূন্যতা দেখো যে আমার জানা নেই, বোঝা নেই, আমার অন্তরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ইহকালটা নিয়ে বাস, সবাই চলছে আমিও চলছি, তাহলে ওয়ামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। যার জন্য আল্লাহ কোনো আলোর বরাদ্দ রাখেননি,
তার কোনো আলো নেই। এই জায়গাটা একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ, মানে এত সুন্দর একটা অসাধারণ সেটিং যা কল্পনাই করা যায় না, আল্লাহর পক্ষেই সম্ভব। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা ভেতরে আলোহীন অবস্থায় যারা জীবনটা কাটাচ্ছে তারা কি একবার একটু ফিরে তাকাতে পারে না? যত অস্তিত্ব আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, তারা প্রত্যেকেই ঠিক আল্লাহ যেভাবে যে কারণে যার জন্য সৃষ্টি করেছে সে তাই করছে। বলো, কোথায় সে কোনো ব্যতিক্রম দেখে? যে জিনিসটি যে কারণে সৃষ্টি করা সে তো তাই করছে, কিন্তু আমাকে যে কারণে সৃষ্টি করছে আমি তো জানি না কি কারণে সৃষ্টি করেছে। এইরকম ব্যতিক্রম এই সৃষ্টি জগতে নেই আর একটাও। এরপরে দেখো প্রত্যেকে কি বলছে, মানে এই নূরের সাথে সম্পৃক্ত বিষয়টা আসলে কি। যার জন্য কোনো আলোর বরাদ্দ নেই তার জন্য কোনো আলো নেই। এই লোকেরাকে একটু ফিরে তাকিয়ে দেখতে পায় না যত কিছু আছে এই সৃষ্টি জগতে সবই তার জন্য, তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সেই কাজটাই সে করে যাচ্ছে। ওয়াত-তায়রু সাফাতিন, আচ্ছা এগুলো না হয় একরকম শাকরকম, এই যে চোখের সামনে পাখিরা আকাশে ওড়ে, সাফাতিন ডানা মেলে, কথা বুঝছো, ডানা মেলে আকাশে ওড়ে, পাখি দেখো না? কুল্লুন, তার মানে এই ভূপৃষ্ঠে যা আছে, আকাশে যে বিচরণশীল পাখিরা আছে, প্রত্যেকেই কাদ আলিমা সলাতাহু, সুস্পষ্ট করে জানে তাদের সংযোগ স্থাপনটা কি। সলাত, তাদের সংযোগটা, কানেকশনটা তারা জানে। ও তাসবিহাহু, এবং সে অনুযায়ী তাদের করণীয়টা কি তাও তারা জানে। তো সালাত আর তসবিহ আসলো পুরস্কার। এখানে তো তারা তাদের নামাজও জানে তসবিহও জানে। আসো তর্জমা আসো। তো তুই দেখিস নি যে পাখিরা সব মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, দেখিস নি? আবার প্রত্যেক পাখির পায়ে পায়ে এরকম তসবিহ থাকে, সোয়ান সোয়ান বলে। প্রত্যেকে মানে উইথ হোয়াট, কিসের সাথে তাদের সংযোগ রাখতে হবে যা তারা জানে, এবং সে অনুযায়ী করণীয় তারা পায় এবং তারা কি করতে হবে। দৃষ্টান্ত তো একটাই যথেষ্ট, তাই না? তা সেই একটা দৃষ্টান্তই আমি এখানে একটু দেব, এই কারণে যে এই সৃষ্টি জগতের প্রত্যেকটা অস্তিত্বের সঙ্গে, হ্যাঁ, নাহাল কত, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না আমি ওই সালাত আর তসবিহটা দেখাচ্ছি না। আচ্ছা 68-তে আসো, 68-তে 68-এ আসো। আমি ওই ছোট্ট একটা টিকার মতো,
এবং ওহী করেন প্রতিপালক তোমার রাব্বুকা ইলান নাহলে। তার মানে ভাবো এবার আগে এইটার একটা ভাবো। সর্ষে ক্ষেত সার দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, তার পাশে মৌমাছির বাসা বানানো হয়, বাসার নিচেই চিনির বস্তা খোলা থাকে। কারণ কতটা মৌ পাবে ফুলে ফুলে, কিন্তু পেটটা ভরে যাতে ফেরে এই জন্য আয়োজনটা চিনির করে দেয়। একটু বোঝো ব্যাপারটা। তাহলে মোটামুটি ওর যখন পেট, পশু তো, প্রাণী তো, সে তার পেট খালি রেখে কুলায় ফিরবে না। মোটামুটি পেট ভরে সে ফিরে এসে হেগেছে, সেখানে সে তার যা প্রোডাকশন তা সে দিয়েছে না। এখন এটা সুন্দর করে ছেঁকে টেকে বোতল ভরে খাঁটি মধু অমুক কোম্পানির, এই তো খাঁটি মধু, নাকি অন্য কিছু আছে? আবার ওইরকম একইভাবে তোমার কি জানি বলে সুন্দরবনের মধু, গেওয়া ফুলের মধু, ইত্যাদি ইত্যাদি। আবার প্রত্যেকটা বাগানে বাগানে, লিচু বাগানে মধু, আম বাগানে মধু, এই তো। তাহলে তাবলিগ জামাত ইসলামী, চরমোনাই, সরসিনা, আটরশি, দশমনি সব মৌচাকগুলো দেখতে পাচ্ছ। ওহী করেন মৌমাছির প্রতি, আন ইত্তাখিজিল, বানিয়ে নাও, মিনাল জিবালে বুয়ুতান। প্রথম লক্ষ্য হলো পাহাড়ে, মিনাল জিবাল, কোনো পাহাড়ে, সব পাহাড়ে না। বুয়ুতান, তোমাদের ঘরগুলো। ওয়ামিনাশ শাজারি, এবং গাছেদের মধ্যে থেকে কোনো গাছে। ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং তার থেকে কোনো জায়গায় যা তারা ঝাঁকা দেয়। আঙ্গুরের ঝাঁকা হয়, আমাদের লাউয়ের ঝাঁকা হয় না, মাচা হয়। আঙ্গুর তো ঝাঁকার উপরে হয়, রিয়াল আঙ্গুর যেটা আর কি। তো এখানে মৌমাছিকে ওহী করেছেন, ওহী অনুযায়ী বাসা তৈরি হয়েছে। সালাত বোঝো, সে কোথায় থাকবে সেটা ওহী অনুযায়ী হয়েছে। জায়গাগুলো ইন্ডিকেটেড, কোনো পাহাড়ে, কোনো বৃক্ষে এবং ঝাঁকায়। সুম্মা কুলি, তারপর খাও, মিন কুল্লি সামারাত, সব রকমের ফল থেকে। হ্যাঁ, তো একটা কথা সঙ্গে ফিলার হিসেবে নিয়ে নাও, যেই ফুলে ফল নেই সেই ফুলে মধু নেই। যেই ফুল পরবর্তীতে ফল হবে না সেই ফুলে মধু হয় না। বোঝা কি গেল? তাহলে ফলে ফলে আল্লাহ কেন বললেন, ফুলে ফুলে কেন বললেন না? ফুল শব্দটির কোনো কোরআনিক শব্দ নেই, ফল। তো সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এবার খেয়াল করো, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলান,
আচ্ছা, তারপর তুমি চলো, কথা বুঝছো? সুবুল, পথগুলোতে, রব্বিকা, তোমার প্রতিপালক যেটা দেখিয়ে দেন, জুলুলান, একদম আনুগত্য সহকারে নির্ধারিত পথ। কেন? কারণ এইটা, আচ্ছা বলটা বলে নেই। তারপর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, বেরিয়ে আসে ওদের পেটগুলো থেকে এক ধরনের পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, ভিন্ন ভিন্ন রঙগুলো তার। বুঝে নাও কিন্তু। শিফাউন লিন্নাস, চিকিৎসা মানুষের জন্য। রঙের বিভিন্নতা কেন? রোগের বিভিন্নতার কারণে। মধু কাকে বলে? তা আমি যেমন এই যে দলের নাম ধরে বললাম না, যে সর্ষের ধারে, সরষা ক্ষেতের ধারে চাক পেতে দিলেও মানুষের বানানো চাক, মধুতে মৌমাছির বানানো না কিন্তু। তাহলে ফাউন্ডেশনই নেই মৌমাছির। তাদের বাসা তাদের বানানো নয়। বোঝা গেল? তাহলে আল্লাহ বিশ্বাসীদের বাসার ফাউন্ডেশন হলো আল্লাহর ওহী নেই। তাহলে এখনকার যত রসই কোম্পানি, সেগুলো আসলে কি? সর্ষে ক্ষেতের মধু, অথবা লিচু ক্ষেতের মধু, অথবা আম বাগানের মধু। হ্যাঁ, বললাম তো। আর মধু তাকে বলে যে স্বয়ং তাদের প্রতিপালকের নির্দেশে তুই এখন আমড়া ফুলে বসবি, আমড়া ফুল থেকে বড়ই ফুলে বসবি, বড়ই ফুল থেকে কলা ফুলে বসবি, কলা ফুল থেকে তুই অমুক ফুলে বসবি, এরকম হয়ে তুই চলে আসবি বাসায়। এই যে হাজারো ফলের সম্মিলন, সব ফলে এক একটা যাবে না। এক এক ঝাঁকের উপরে এক এক ধরনের মধু তৈরি করার ওহী থাকে। এবং একটা মৌমাছি 250 গ্রাম মধু জোগাড় করতে, 250 গ্রাম মধু, 250 গ্রাম জোগাড় করতে পৃথিবী 25 বার চক্কর দিতে যে পথটা লাগে, এই পৃথিবীটা 25 বার চক্কর দিতে যত পথ পরিক্রমা, অতটা পথ অতিক্রম করতে হয় একটা মৌমাছি। হ্যাঁ, একটু খেয়াল করেন। যে মধু শিফা মানুষের জন্য, তো যিনি মানুষ তৈরি করেছেন তিনি ডাক্তারও তৈরি করেছেন। যে কারণে আমাদের পিতা বলতে পেরেছিলেন যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। ডাক্তার সাহেবরা আবার আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আবার আল্লাহর উপরে বেজার হবেন না, বেটা আমাদের যদি বড় ডাক্তারের কথা বলে। তিনি মানুষও তৈরি করেছেন, চিকিৎসাও তৈরি করেছেন। তাহলে এইটা আমি কেন দেখালাম? সালাত আর তসবিহ। মৌমাছিদের সালাত কি? ওহীর কানেকশনকে ফলো করা। ডাক্তার বুঝেছ? তাদের তসবিহ কি? একদম ডাইরেক্ট কোরআনী ভাষা নাও, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, নিখুঁত অনুসরণ করে চলো যাকে যে রাস্তা দিয়েছেন তোমার প্রতিপালক, একদম বিনীতভাবে। এটা তসবিহ।
পথটা তো বললামই, 250 গ্রাম মধুর জন্য 25 বার পৃথিবী চক্কর দেওয়ার যে পথ পরিক্রমা। এই মৌমাছি গেল, এই আবার এলো, এই গেল, এই আবার এলো, এই গেল, এই আবার এলো। ইন্না ফি যালিকা লা আয়াতান, একেবারে নিশ্চিত এর মধ্যে একটা প্রমাণ চিহ্ন রয়েছে। মৌমাছিদের এই যে জীবন পরিক্রমা, এই মধু তৈরি করা, মানুষের জন্য চিকিৎসা ওষুধ বানাবার এই যে কারখানা, কথা বুঝো না, সেখানে সালমান এফ রহমানের বেক্সিমকো লাগে না তো। আমরা এই নাখালপাড়া 1960 সালে এসেছি, কত মধুর চাক, ওই সাহস করে কাছেও যেত না মানুষ। এখানে সবেদা গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, জঙ্গল তো পুরো এলাকাটা। কত ন্যাচারাল মধুর চাক আমরা কেটেছি। হ্যাঁ, তো তাহলে দাঁড়ালো কি, খেয়াল করেছো? ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। তো আমরা কি সেই কম, আমরা কি সেই লোক যারা ভাবি? বল দাদা, ভাবিস? ভাবি না। আমরা সে জাতি, ভাবনা চিন্তার ধারধারি না। আর কোরআন যারা ভাবে না তাদের জন্য কোরআন নয়। কারণ লাআল্লাহুম ইয়াযাক্কারু তাতাযাক্কারুন, লাআল্লাহুম ভাবনা চিন্তা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কেন কথা বলছো, চিন্তা ভাবনা করো, মনে রাখার চেষ্টা করো, চিন্তা ভাবনা করো, তাআকিলুন বুঝতে চেষ্টা করো, তাদাব্বারুন গবেষণা করো। এটা নিয়ে সময় কোথায়, তাই না ভাই? বলো, সময় কোথায়? ভাই আল্লাহ বলেছেন বটে, কিন্তু টাইম কই, তাই না ডাক্তার? বলো, সময় কোথায়? যে একটা জীবন দিয়েছে সেটাই আমি ম্যানেজ করে পারি না। আর সেইখানে আল্লাহ বলছেন তোকে এই জীবনের মধ্যে ঢুকতে বলছে কে? তোর কাজ ছিল একটা বই দিয়েছি সেটা পড়া, সে অনুযায়ী নিজেকে তৈরি করা, আমার সামনে এসে দাঁড়ানো। তো জীবন তো ছোট্ট একটা জীবন, সেখানে এত কিছু ফাঁসিয়ে বসেছিস কেন? বোঝা গেল? তা আমি এখানে কেন এসেছিলাম 24 থেকে? সালাত এবং তসবিহ দেখাতে। ওহির সংযোগ আমি কোথা থেকে পেলাম, এবং তসবিহ মানে নিত্যকার কর্ম কোথা থেকে পেলাম। প্রতি মুহূর্তের কর্ম, বুঝেছ? তাহলে এখন এখানে আমরা শেষ করব এই চ্যাপ্টার। আবার 2 মিনিট বিরতি নেব। যে যার জন্য আলোর বরাদ্দ নেই তার জন্য কোনো আলো নাই। তোমরা কি দেখো না? ইউসাব্বিহু লাহু, তাহলে প্রতি মুহূর্তের কর্ম করে যাচ্ছে তার উদ্দেশ্যে। মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়াত-তায়রু সাফফাতি, আর ওই যে পাখিরা ডানা মেলে ওড়ে, কুল্লুন, এদের প্রত্যেকেই, আমার দিকে তাকা, কাদ আলিমা সালাতাহু, নিশ্চিত করে জানে হাউ টু কন্ট্যাক্ট উইথ দ্য রেভেলেশন। ডাক্তার, each and everyone how to make connection with their revelation, কি করে ওহির সাথে সংযোগ করতে হয় তা তারা জানে। কাদ আলিমা, নিশ্চিত করে জানে তারা, সালাতাহু
ইচ অ্যান্ড এভরি ওয়ান। তার ওয়াহির সংযোগ কি, ওয়া তাসবিহাহু, এবং অ্যাকর্ডিংলি তার জন্য করণীয় কি। বুঝলি? আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই সবের ব্যাপারে যা করে তারা। তাহলে আমি কি জানি আমার ওয়াহির সংযোগ? জানি না। অতএব আমি আমার করণীয় কি তাও জানি না। করণীয় তো ওয়াহির সংযোগ স্থাপনের জন্য একখানা কিতাব দিয়েছেন। অর্থাৎ তুমি এখানে, এটা একটা কিতাবের রূপে আছে, তুমি এটা পড়ো, পড়লে যে শব্দগুলো উচ্চারিত হবে সেই শব্দগুলোই হলো, তুমি যদি বুঝতে পারো তাহলে আমি সেখানে তোমাকে যদি আমি অনুমোদন দেই যে এখন তুমি এটা নাও, কারণ আমি তোমাকে দেখব তুমি আমার কথা মতো চলতে উৎসাহী কিনা, তবে আমি দেব। হ্যাঁ, একটুখানি সামান্য, আমি এখানেই দাঁড়ানো অবস্থায় একটু খালি এটা থামাও, সময় নেই। আমি এইটা একটু নাও, এটা যদি পারো কেটে দাও, অথবা আমি একটা বিরতি নিচ্ছি। ওরা ওদের অনেক কাজ।